আগামীকাল রয়েছে দুপুরবেলা বৈঠক এক দেশ এক ভোট সংক্রান্ত রামনাথ কোবিন্দের ডাকা কমিটি সেই বৈঠক ডেকেছে মুখ্যমন্ত্রী কেন আজকে যাচ্ছেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দুটোর সময় সেটার জন্য এবং আপনাদের কি মনে হচ্ছে কি এই কাজের জন্য আসছেন এবং সেখানে অলরেডি তারা চিঠি লিখে আপত্তি কথা জানিয়ে দিয়েছিলেন তিনি? উনি একজন মুখ্যমন্ত্রী, উনি জানাতেই পারেন, তার সেই অধিকার আছে। অন্যান্য মুখ্যমন্ত্রীরা তাদের মতামত জানাবেন, উনি না বলবেন, হেমন্ত দা হ্যাঁ বলবেন, তো উনি ওনারটা নালান ভয়েড হয়ে গেল, তো আউট হয়ে গেলেন। অন্য মুখ্যমন্ত্রীরা যেরকম বলার বলবে, সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হবে। তবে আগামীকাল মিটিং আছে দুপুর 2টোয়, মুখ্যমন্ত্রী আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাচ্ছেন দিল্লি, এটা চিন্তার বিষয়। আর সুকান্ত মজুমদারের পাল্টা কি বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, এবার দেখাবো। সুকান্ত বাবু যেটা বললেন, এটার কি উদ্দেশ্য? একটা কমিটি তৈরি হয়েছে, তাতে পূর্বতন রাষ্ট্রপতিকে দিয়ে তাকে রেখে, সেটা তো কেন্দ্রীয় সরকারই করেছে। সেখানে ডাকা হয়েছে, সেখানে যাচ্ছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাতেও কটূক্তি করতে ছাড়ছেন না। নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী, বাঙালিদের প্রতিনিধি, তাতেও কটূক্তি করছেন। কতখানি নিচে নেমে গেছেন এরা। শুভেন্দুবাবু যেতেই পারেন, দলের কারোর সঙ্গে দেখা করতে পারেন, দেখা নাও করতে পারেন, ইডির সঙ্গে দেখা করতে পারেন, সিবিআই কে দেখা করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং, সেটা তো সরকারি ভাবে ডাকা হয়েছে। আজ বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। লোকসভা ভোটের রণকৌশল নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে আজ সন্ধ্যায় দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল দুপুরে এক দেশ এক ভোট সংক্রান্ত কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আগামীকাল এক দেশ এক ভোট সংক্রান্ত কমিটির বৈঠক রয়েছে। আগেই এক দেশ এক ভোটের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়েছিলেন কমিটির সচিবকে। দুটোর সময় সেটার জন্য এবং আপনাদের কি মনে হচ্ছে কি এই কাজের জন্য আসছেন এবং সেখানে অলরেডি তারা চিঠি লিখে আপত্তি কথা জানিয়ে দিয়েছিলেন তিনি? উনি একজন মুখ্যমন্ত্রী, উনি জানাতেই পারেন, তার সেই অধিকার আছে। অন্যান্য মুখ্যমন্ত্রীরা তাদের মতামত জানাবেন, উনি না বলবেন, হেমন্ত দা হ্যাঁ বলবেন, তো উনি ওনারটা নালান ভয়েড হয়ে গেল, তো আউট হয়ে গেলেন। অন্য মুখ্যমন্ত্রীরা যেরকম বলার বলবে, সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হবে। তবে আগামীকাল মিটিং আছে দুপুর 2টোয়, মুখ্যমন্ত্রী আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাচ্ছেন দিল্লি, এটা চিন্তার বিষয়।